नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো। 2024 সালের জুন মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। কর্মজীবনের দিক থেকে জুন মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। পুরো মাস রাহু দশম ঘরে থাকবে, সে কারণে আপনারা সহজেই আপনাদের কাজ করতে পারদর্শিতা অর্জন করবেন। যে কাজ অন্যদের জন্য কঠিন হবে আপনারা সেই কাজ খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে করে ফেলতে পারবেন। দশম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে থাকায় আপনাদের কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং কাজের সূত্রে অন্য শহরে কিংবা বিদেশে যাওয়ার সুযোগ আসবে। এ মাসে মঙ্গল দ্বাদশ ঘরে থাকবে, সে কারণে আপনারা সব কাজে সাফল্য পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বৃদ্ধি পাবে। জুন মাসের 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনাদের কর্মস্থানে কোনো বড় দায়িত্বও পেতে পারেন এবং আপনাদের প্রমোশনও পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের 4, 5, 18 এবং 23 তারিখ। ব্যবসার দিক থেকে জুন মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। এই মাসে ব্যবসাকে প্রসারিত করার জন্য অনেক নতুন নতুন পরিকল্পনা এবং উদ্যোগ আপনারা নিতে পারেন। আপনাদের এ মাসে বিদেশি মাধ্যমে ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষার্ধে সূর্য, বুধ ও শুক্র প্রথম ঘরে প্রবেশ করবে এবং সপ্তম ঘরকে দেখবে, সে কারণে আপনাদের ব্যবসায় ভালো প্রসারের সুযোগ পাবেন এবং আর্থিক লাভও প্রচুর হবে আপনাদের। তবে এ মাসে আপনারা চাকরি করুন কিংবা ব্যবসা, একটা বিষয়ে আপনাদের খুব সতর্ক থাকতে হবে, সেটা হলো জুন মাসের 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আপনাদের সাথে কেউ জালিয়াতি করতে পারে, কেউ চিটিং করে টাকা নিয়ে পালিয়ে যেতে পারে, তাই আপনারা ফেঁসেও যেতে পারেন। তাই এই দিকটাতে আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। স্টুডেন্টদের জন্য জুন মাসটি অনুকূল হবে, তবে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী স্টুডেন্টরা কঠোর পরিশ্রমের পরই সাফল্য পাবেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের 2, 3, 15, 21 এবং 22 তারিখ। প্রেমের জীবনের দিক থেকে জুন মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে শুক্র, বৃহস্পতি, বুধ সূর্যের সাথে দ্বাদশ ঘরে অবস্থান করবে, সে কারণে প্রেম জীবনে আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের ঘনিষ্ঠতা বাড়বে। ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধিতে আপনারা খুব খুশিও হবেন। তবে পঞ্চম ঘরে মঙ্গল থাকায় কিছু সময়ের জন্য একে অপরের থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকতে হতে পারে। এ মাসে পঞ্চম ঘরের অধিপতি শুক্র 12ই জুন প্রথম ঘরে প্রবেশ করলে প্রেমের সম্পর্ক আরও নিবিড় হবে এবং আপনাদের প্রেম জীবন আগের থেকে আরও সুন্দর হয়ে উঠবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুন মাসের 22 তারিখ। দাম্পত্য জীবনের দিক থেকে জুন মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি শুক্র, সূর্য এবং বুধের সাথে দ্বাদশ ঘরে থাকবে, সে কারণে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হতে পারে। পরিবারের সদস্যদের অত্যাধিক হস্তক্ষেপ আপনাদের এবং আপনাদের জীবনসঙ্গীর মধ্যে উত্তেজনা বাড়াতে সাহায্য করবে, সে কারণে কারোর কথা শুনে বিশ্বাস করবেন না। প্রয়োজন হলে স্বামী স্ত্রী মিলে কথা বলে ব্যাপারটাকে পুরো সমাধান করবেন। তবে মাসের শেষ ভাগে বুধ এবং শুক্র প্রথম ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে, সে কারণে দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে ভালো রোমান্টিক সময় থাকবে জুন মাসের 18 এবং 19 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটি
মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। এ মাসে আপনারা সামাজিক কাজকর্ম যেমন এনজিও, সেবামূলক প্রতিষ্ঠান, তাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে আপনারা আগ্রহী হবেন 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। মঙ্গল আপনাদের একাদশ ঘরে থাকবে, সে কারণে জুন মাসের 16 এবং 17 তারিখে ঝগড়াঝাটি আপনারা পুরো অ্যাভয়েড করবেন, না হলে পারিবারিক পরিবেশ নষ্ট হতে পারে। জুন মাসের 12 তারিখ ছোট ধর্মীয় ভ্রমণে আপনারা যেতে পারেন। জুন মাসের 13 এবং 14 তারিখে আপনারা বাড়িতে শান্তির অনুভব করবেন। এছাড়া জুন মাসের 14 তারিখ থেকে জুন মাসের 28 তারিখের মধ্যে আপনারা কোনো বাহন কিনতে পারেন। এ মাসে বাহন যোগ রয়েছে আপনাদের, যা পরিবারে প্রচুর সুখ নিয়ে আসবে। জুন মাসের 5, 6, 24 এবং 25 তারিখে বন্ধুদের সঙ্গে খুব আনন্দের সময় কাটাবেন আপনারা। আর্থিক দিক থেকে জুন মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মঙ্গল পুরো মাস আপনাদের একাদশ ঘরে থাকবে, সে কারণে আপনাদের আয় বৃদ্ধি হবে। তবে আগেই বললাম, জুন মাসের 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আপনাদের সাথে কেউ টাকার জালিয়াতি করতে পারে, সে কারণে খুব সতর্ক থাকবেন। জুন মাসের 14 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আপনারা কোনো প্রপার্টি কেনারও সুযোগ পেতে পারেন। এ মাসে ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা থাকবে এবং বিদেশি টাকাও আপনারা লাভ করতে পারেন। যারা বিদেশে যেতে চান তারা এ মাসে ভিসা অ্যাপ্লাই করে বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। আর এ মাসে বুধ 2য় ঘরে প্রবেশ করলে আপনাদের প্রচুর আর্থিক লাভ হবে, অর্থাৎ জুন মাসের 29 তারিখের পর বড় অ্যামাউন্ট টাকা আপনাদের হাতে আসবে। এছাড়া এ মাসে শুক্রের কারণে আপনারা শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেট থেকেও ভালো আর্থিক লাভ করতে পারবেন। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের 10 এবং 11 তারিখ। আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করা কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের 6 তারিখ। তবে বড় কোনো রিস্ক বা ঝুঁকি এ মাসে নেবেন না। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের 10, 11, 29 এবং 30 তারিখ। আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের জুন মাসের 7, 8 এবং 26 তারিখ। আপনারা জুন মাসের 7 এবং 8 তারিখ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের দিক থেকে জুন মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য দুর্বল হবে। এ মাসে আপনাদের দ্বাদশ ঘরে বুধ, শুক্র, সূর্য এবং বৃহস্পতি থাকবে। একাদশ ঘরে থাকবে মঙ্গল এবং নবম ঘরে থাকবে শনি। সে কারণে আপনাদের চোখের সমস্যা, গলার সমস্যা, পেটের সমস্যা, দাঁতের সমস্যা এগুলো হতে পারে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন জুন মাসের 16 এবং 17 তারিখ। এছাড়া জুন মাসের 1, 2 এবং 3 তারিখে আপনারা একটু একাকিত্ব বোধ করতে পারেন এবং এ সময় আপনারা আধ্যাত্মিক দিকেও আপনাদের আগ্রহ বাড়তে পারে। জীবনে ভালো থাকতে এবং জীবনের সব বাধা দূর করতে কি প্রতিকার মিথুন রাশির ব্যক্তিরা এ সময় করবেন, এবার আমি আপনাদেরকে বলবো। ভালো করে শুনে নিন। প্রথম প্রতিকারটি সেটি হলো, যদি প্রপার্টির কোনো কাজ আপনাদের আটকে আছে তাহলে এই প্রতিকারটি করবেন। আগামী 10ই জুন এবং 25শে জুন চতুর্থী, এদিন গণেশ ঠাকুরের মন্দিরে আপনারা যাবেন। তারপর দূর্বা এবং লাড্ডু আপনারা নিবেদন করবেন গণেশ ঠাকুরকে।
দেখবেন প্রপার্টির কাজ যেগুলো আটকে ছিল সেগুলো আস্তে আস্তে সব হতে শুরু হবে। দ্বিতীয় প্রতিকার, এটি আপনারা সবাই করতে পারেন। মিথুন রাশির ব্যক্তিরা গুরুকে কিংবা ব্রাহ্মণকে হলুদ রঙের বস্ত্র, হলুদ রঙের ফল এবং ধর্মীয় বই দান করবেন বৃহস্পতিবার। তৃতীয় প্রতিকার, সেটি হলো, প্রথমে এই প্রতিকারটি বুধবার করতে হবে আপনাদের। প্রথমে কি করবেন, বাজার থেকে খাঁচায় বন্দি একটি সবুজ টিয়া পাখি আপনারা কিনবেন। তারপর কেনা হয়ে গেলে আপনারা বাড়ির সামনে এসে ওই খাঁচার বন্দি যে পাখিটা, টিয়া পাখিটা, সেটাকে খাঁচা থেকে টিয়া পাখিটিকে মুক্ত করে দেবেন। আর পাখিটি যত দূরে যাবে তত আপনাদের জীবনে উন্নতি হবে। এই প্রতিকারটি আপনারা বারবার চাইলে বারবার করেও আপনারা লাভ নিতে পারেন, তবে বুধবার এই উপায়টি করবে আপনারা। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।